কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ সকালবেলা ফুল তুলতে গিয়ে দেখছি ডালগুলোকে পুরো কেটে রেখে দিয়েছে। তো আপনারা তো দেখেছিলেন চিত্তরঞ্জন গেছিলাম। তো চিত্তরঞ্জন থেকে আসার পথে দেখছি যখন আমি আসবো সে সময় মা দেখছি বলছে বুকে বিশাল ব্যথা করছে। এবার মা তো কোনো রকমে সে প্রকাশ করতে চায় না যে হ্যাঁ কতটা ব্যথা করছে বা কী। তো আমি বললাম যে যখন তোমার এতটা ব্যথা করছে তোমাকে আর এখানে থাকতে হবে না, আমার সাথে 2 দিন গিয়ে থাকবে চলো, তারপরে ওখানে আমার চোখের সামনে থাকলে একটু শান্তি। তাই মাকে আর বাবাকে দুজনকেই বললাম যে তুমি আমাদের সাথে চলো। তো এখন নিয়ে চলে এসেছি। এবার যতক্ষণ থাকবে ততক্ষণ চোখের সামনে থাকলে একটু ভালো লাগবে। এই বাবাও এসছে, এখন টিভি চালানো হচ্ছে যে দেখা হবে কি সিরিয়াল দেখবো কি না। আর এই যে অর্চি মানে আমরা যখন এলাম আসার পরে একদম তাড়াহুড়ো করে পড়তে পাঠিয়েছিলাম, কোনোরকমভাবে মুখটা এসে ধুয়েছে, তাতেও 10 মিনিট দেরিতে পৌঁছেছে। এখন আসার পরে একটু মুড়ি দিয়েছি যে মুড়ি খা, কারণ কি এসে পরে কিচ্ছু খেতে পাইনি, যে একটু হরলিক্স করে দেবো সেই সময়টাকেও আমি পাইনি। আর মা এসে এখন একটু হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে এখন যাবে, একটু বলছে যে না যাই ঘরে বসবো কেন, একটু যাই একটু কাজ করি। তো ওর থেকে একটু জল টল খাইয়ে দিই, ও পড়ে ঠরে এসছে। তো আসার পরে ওকে একটু মানে ও যেহেতু এতটা দূর এসছে পড়া করে মানে পড়ে এসছে, জার্নি হয়ে এসছে, সেই জন্য একটু রিল্যাক্স করানো হচ্ছে ওকে। আর এরপরে যাব খাবার টাবার বানাবো। মাকে মানাই করেছি যে আজকে তোমাকে কিছু বানাতে হবে না, তো সে শোনার মানুষ নয়। এখানে আটা ঠাটা একটু মেখে দিয়েছিলাম, তো বলছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা তো করা, এখানে কোনো বেলা শাঁকা তো করতে হবে না, বেলা ঠেলা করতে হবে না, আমি রুটিটা বানিয়ে দিই। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করছে, সেই বলছে যে তুমি কেন করছো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে যে না কোনো অসুবিধা নেই, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে কোনো প্রবলেম হবে না। বাবা এখানে মানে টিভি দেখছিল, টিভি দেখে বাবার কি মনে হয় যখন টিভিতে কোনো অ্যাকশন সিন দেখে তো বলে ধর ওই একজনের পক্ষে কি সবাইকে মারা সম্ভব নাকি, দিয়ে টিভিটা বন্ধ করে দিয়েছে। মানে টিভি দেখতে বসে মানে কিছুক্ষণ দেখে ইন্টারেস্ট নিয়ে, তারপরে যখন দেখে দূর সব মানে অলৌকিক কাণ্ড হচ্ছে, মানে যেটা সম্ভব না সেগুলো হচ্ছে, সেটা দেখতে গেলে মানে বিরক্ত হয়ে যায় যে না এটা ফালতু। সেটা বোঝা উচিত যে টিভিতে তো সব কিছু মানে সবই ক্রিয়েটেড, মানে কোনোটাই তো আর স্ক্রিপ্টেড জিনিস দেখানো হচ্ছে, কোনোটাই তো আর আসল নয়। যাই হোক, এরপরে এখন অর্চির আজকে মানে এতটাই চাপ, কালকে আবার স্কুলে আছে কম্পিউটার এক্সাম, মানে ওর আজকে শিরে সংক্রান্তি, মানে এসে থেকে কন্টিনিউ বিজি, পড়লো একটু সময় তারপরে কম্পিউটার নিয়ে বসছে। আর মাকে বললাম যে আজকে তুমি যখন রুটি করছো একটুখানি নান করে রাখি, সেটা খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই জন্য একটু নান এইভাবে সেঁকে সেঁকে বানিয়ে নিয়েছি, আর একটু পনির বানিয়ে নিয়েছিলাম, কয়েকটা রুটিও তৈরি হয়েছে। আর এখন খেতে বসছে সব। এখানে টেবিল আছে পুরো ভালোভাবে, যে ডাইনিং টেবিলে বসো, ম্যাট পেরে দিয়েছি না, সবাই নিচে বসবে খেতে। ডাইনিং টেবিল ভ্যাকেন্ট পড়ে আছে। এখন অর্চিও নিচে বসছে, মানে বাবাও নিচে বসছে। এখন এই সিনেমাটা কি একটা হচ্ছে আমি ঠিক জানি না, কি সিনেমা কেউ জানলে একটু বলবেন। তো আমি জানি না, বাবা রিপিটেড সিনেমা দেখে, যেগুলো রিপিটেডে ভালো লাগে সেই সিনেমাগুলোও দেখে, জানি না কেন প্রতিবার এসে বলবে কি যেন একটা ওই তিরাঙ্গা মুভিটা দেখবে। এখন মা ওকে খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিয়ে পরে তারপরে নিজে খাবে। মাকে মানে বুকে ব্যথা হচ্ছে বলে আরাম করার জন্য আনলাম, এসে থেকে কন্টিনিউ করেই যাচ্ছে। আমি করছি কিন্তু সেই তার মাঝে মাঝেই হেল্প করতে চলে যাচ্ছে। অনেকটা দিন পর চিত্তরঞ্জন গেছিলাম, তো চিত্তরঞ্জন থেকে মানে গেলে সহজে আসতে মন করে না। অন্যান্যবার গেলে মানে আগের বার গেছিলাম অনেক দিন পর পরই আমি চিত্তরঞ্জন যাই, কিন্তু যাওয়ার পরে মানে আসার পর মানে মনে হয় যেন একটা কেমন যেন খামতি থেকে গেল, অল্প সময় থাকলাম। এবারেও তাই অল্প সময় থেকেছি, কিন্তু পড়া শুরু হয়ে গেলে তো আর কিছু করার নেই, মানে গিয়ে ওই একদিন বা একবেলা এইটুকু থাকা ছাড়া কোনো উপায় নেই। আর এই জায়গাটা দেখাচ্ছি, পরের দিন সকালবেলা ফুল তুলতে গেছি, গিয়ে দেখছি পুরো ডাল ঠাল কেটে দিয়েছে, মানে গাছগুলো যেহেতু নুয়ে নুয়ে পড়ছিল এই সাইড দিয়ে, তো ভেতরে যে এই গাছটা দেখছেন এই গাছটাই ফুলগুলো আছে, ওখানে যেতে হলে তো অনেকটা মানে ডেঞ্জারাস পজিশন, এই জায়গাটা মানে যাওয়া যাচ্ছে না, কিন্তু সামনে একটাও ফুল নেই। এই কয়েকটা ফুল আমি পেয়েছি সামনে থেকে, আর ও ভেতর থেকে কয়েকটা ফুল তুলে নিয়েছে। কারণ কি ঠাকুরের কাছে দুপুরবেলা মনে হয় একটুখানি ফুল থাকলে আমার, আগে আমি দিতাম না,
কিন্তু শিউলি ফুলটাও এখন কিন্তু পাওয়া যাবে। ওই সাইডটায় গিয়ে সকালবেলা একটু ফুলটা তুলে আনতে হবে। শিউলি ফুলটার ডালটা নড়ালে কিন্তু শিউলি ফুলগুলো পড়ে আর গন্ধে গোটা ঘর মোমো করে। দুর্গাপুজো এসে গেছে বলে মনে হয়। আমাদের ওইদিকে প্যান্ডেলটাও কিন্তু তৈরি হয়ে গেছে, সেটাও একদিন দেখাবো। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই রাখছি। যদি আপনাদের আমার ব্লগ ভালো লাগে দেখেন, তাহলে যেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এবার থেকে ভেবেছি ভয়েস ওভার অল্প অল্প টাইমে দিতে তো হবে, কিছু সিচুয়েশান থাকে, তবে বেশিরভাগ সময় ডাইরেক্ট ভিডিও দেব। এই আমার ঠাকুরের জায়গায় এখানে ফুলটা রেখে দিলাম। এবার একটু পরে স্নান টান করে পুজো দেওয়া হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।